ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিন আমরা বাধাহীনভাবে দেখতে পাবো। আল্লাহকে দেখতে হলে টিকিট কাটা লাগবে। রবের সাক্ষাৎ যারা আশা করে ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন ভালো কাজ করে। এটা তার রবের ইবাদতে কাউকে যেন অংশী স্থাপন না করে। আল্লাহর ইবাদত যেন 2 কেজি নিয়ে আরেকজনকে না দিয়ে দেয়। আল্লাহর যেটা হক সেটা সম্পূর্ণটা যেন আল্লাহকে দেয়, ওটাকে নবীকেও দেওয়া যাবে না। আর নবীর যেটা হক সেটা পুরোপুরি নবীকে দিবে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। যার ভালো ইহকাল তার ভালো পরকাল। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের উম্মাত হিসাবে এই ধরাধামে, এই ভূপৃষ্ঠে, এই বসুন্ধরায় প্রেরণ করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ তথা সুন্নাতের অনুসরণ। সুন্নাহ এটি হচ্ছে আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে আত-তারিকা আল-মাসলুকা, অর্থাৎ চলার নিয়ম নীতি, চলার পথ পন্থা। ইসলামের দৃষ্টিতে সুন্নাহ কাকে বলা হয়, এটাকে 2 ভাবে সংজ্ঞায়িত করা যায়। প্রথমত হচ্ছে মুহাদ্দিসিনে কেরামদের নিকটে সুন্নাহ বলতে একটা জিনিসকে বোঝে, আর ফুকাহা যারা, ফকিহ এর বহুবচন ফুকাহা যারা, তারা সুন্নাহর একটা আলাদা সংজ্ঞা দিয়েছেন। আমি দুটো সংজ্ঞায় আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরার চেষ্টা করছি। মুহাদ্দিসিনে কেরাম সুন্নাহর যে সংজ্ঞা দিয়েছেন, তাদের কাছে সুন্নাহ এবং হাদিস এ দুটোর মাঝে কোনো পার্থক্য নেই, সমর্থবোধক শব্দ। যেমন রবি আর সূর্য দুটো পরস্পর সমর্থবোধক, রবি মানে সূর্য, সূর্য মানে রবি। মুহাদ্দিসিনে কেরামের নিকটে হাদিস এবং সুন্নাহ শব্দগতভাবে দুটোর মাঝে পার্থক্য থাকলেও পারিভাষিক অর্থে, পরিভাষায় এ দুটোর মাঝে কোনো পার্থক্য নেই। তো সুন্নাহ বা হাদিসের সংজ্ঞায় মুহাদ্দিসিনে কেরাম যেটা দিয়েছেন সেটা হলো মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও ওয়াসফিন খালকিয়্যিন আও খুলুকিয়্যিন। সুন্নাহ বা হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে যা কিছু বলেছেন, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা কিছু করেছেন, এবং তার সামনে তার সাহাবারা কিছু কাজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জেনে সেটা সাপোর্ট দিয়েছেন, সমর্থন করেছেন, সম্মতি জ্ঞাপন করেছেন, এবং তার চারিত্রিক এবং দৌহিক গুণাবলী, এই মোট 5টি বিষয়ের জিনিসের সমন্বয়িত রূপের নাম হচ্ছে হাদিস, এবং ওটাকেই সুন্নাহ বলা হয়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেমন ধরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্ম এটা নির্ভর করে, বিশুদ্ধতা নির্ভর করে নিয়তের উপরে, তাহলে এটা হাদিস, এটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাজের মাধ্যমে সালাত শিখিয়ে দিয়েছেন আমাদেরকে,
তিনি বলতেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত করতে দেখো তোমরা সেভাবে সালাত আদায় করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে সালাত পড়া দেখিয়েছেন, যেভাবে তিনি আমাদের হজ পালন শিখিয়েছেন, যেভাবে তিনি সওম পালন করা শিখিয়েছেন, এটাকে কি বলা হয়? সুন্নাহ বা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো একজন সাহাবাটা কাজ করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, তো সাহাবারা কোনো এক সময় দব্বুন, যদিও এটার অনুবাদ আমাদের ভাষাতে গুইসাপ করা হয়, তো হুবহু গুইসাপ নয়, এটা সান্ডা, কিছুটা গুইসাপের মতো দেখতে, কিন্তু একশো মিল নাই। এই জাতীয় একটা পশু বা প্রাণী যেটাই বলুন, ওইটা জবাই করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেতে দেওয়া হয়েছে। পাশ থেকে একজন সাহাবা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো খাবার দিলে তো বলে দিতে হয় এটা কিসের খাবার, তোমরা যে খাবারটা দিয়েছো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোশতটা খাওয়ার জন্য হাত বাড়াচ্ছিলেন। পাশ থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিন্তু ওই দব্বনের গোশত। দব্বন মানে আমরা অনুবাদে সান্ডা করলাম, এটা সান্ডার গোশত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা গুটিয়ে দিলেন, আর গোশত খেলেন না। পাশে খালিদ বিন ওয়ালিদ ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হারাম? তো বলছে যে না, হারাম না, তবে আমি যে এলাকায় মানুষ হয়েছি মক্কায়, ওই মক্কার মানুষ এটা খেয়ে অভ্যস্ত, এটা একটু ঘৃণা বোধ হয়, তাই আমি খাচ্ছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গোশতের বাটিটা টেনে নিয়ে উনি মজা করে খেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দেখলেন। এটাও হাদিস হয়ে গেল, কারণ তার এই খাওয়াটা যদি জায়েজ না হতো, এই কাজটা করা যদি বৈধ না হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাকে বাধা দিতেন, আরে তুমি খাও মানে এত খেতে হয় না, খাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মৌন সম্মতি জ্ঞাপন করলেন, চুপ থাকলেন, নীরবতা পালন করলেন, তাহলে কাজটা বৈধ। না হলে নবীর জন্য এটা জায়েজ নাই যে তার সামনে তার উম্মত একটা শরীয়ত বিরোধী কাজ করবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মৌন সম্মতি জ্ঞাপন করবেন, চুপ থাকবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল না। তাহলে এটাও একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক বর্ণনা, তিনি কতটুকু লম্বা ছিলেন, তার গায়ের রংটা কেমন ছিল, মাথার চুলগুলো কেমন ছিল, এই যে দৈহিক বর্ণনা, এটার নামও কি? হাদিস, বা এটার নামও সুন্নাহ। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বৈশিষ্ট্য কেমন ছিল, কত মাধুরতাপূর্ণ ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, 10টি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছি, কোনো দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্চমূলক কোনো কথা বলেননি। এটা কেন করলাম, করে ফেলেছি, ভুল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেনি কেন করলাম, অথবা করা দরকার ছিল করিনি, তাও বলতেন না কেন করনি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর খেদমত করে এই জাতীয় কোনো ভাষা আমি তার মুখ থেকে পাইনি। এটাও একটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কর্ম মৌন সম্মতি, তার চারিত্রিক গুণাবলী, দৈহিক গুণাবলী, এই সবগুলোকে কি বলা হয়? সুন্নাহ এবং হাদিস বলা হয়। ফুকাহাদের নিকটে সুন্নাহ আর হাদিস এ দুটো তারা আলাদাভাবে সংজ্ঞায়িত করেছেন। ফুকাহাদের নিকটে হাদিস যেটা, সেটাই মুহাদ্দিসিনদের নিকটে সুন্নাহ এবং হাদিস, এখানে কোনো পার্থক্য নেই। তবে সুন্নাহ বলতে ফুকাহাগণ যেটা বোঝান, সেটা হলো মা আমারা বিহি শারিউ লা আলা ওয়াজহিল ইস্তি'লা। শারে, আল্লাহ এবং তার রাসূল কিছু আদেশ করেছেন, সেই আদেশটা বাধ্যতামূলক করেননি, তাহলে ওটার নাম কি হয়ে যাবে? ওটা সুন্নাত হবে। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যদি বাধ্যতামূলক কোনো কাজ করতে বলে, সেটা ফরজ হয়ে যাবে। যেমন আল্লাহ বলছেন ফরজ সালাতের ব্যাপার বলছেন, আকিমুস সালাহ, সালাত পড়বে, ওয়া আতুজ যাকাত, যাকাত দিবে, তাহলে এগুলো কি হচ্ছে? এটা ফরজ। আর যে আদেশগুলো করেছেন উদ্দেশ্য বাধ্যতামূলক নয়, করাটাই ভালো, না করাটা ভালো নয়, করাটাই ভালো, এগুলো কি বলা হয়? সুন্নাত। যেমন ধরুন আপনারা আজকে ওযু করে আসলেন, ওযুতে কিছু ফরজ ছিল, এটা আপনারা জানেন, বাকি যে কাজগুলো আছে সেগুলো কি? সুন্নাহ। কেউ যদি সেগুলো নাও করে, তার ওযু হয়ে যাবে,
কিন্তু পরিপূর্ণতা পেল না, একটু ঘাটতি রয়ে গেল, যে আপনার মতো আমলদার মানুষ এই সুন্নাতটা ত্যাগ করা কি ঠিক হলো? একটু তিরস্কার পাবেন উনি, নিন্দা পাবেন, ভর্ৎসনা পাবেন। তাহলে সুন্নাহ এর সঙ্গে আমরা যেটা বুঝতে পেরেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, মৌন সম্মতি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক এবং চারিত্রিক গুণাবলী, এই সুন্নাহ অনুসরণ করা এটা আমল কবুলের একটি শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ। যে ব্যক্তি আল্লাহর দিদার লাভ করতে চায়, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর কে আমরা চাই না বলুন তো দেখি? আমাদের ভালোবাসার একমাত্র সর্বোচ্চ ভালোবাসা পাবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে সিরিয়ালটা হচ্ছে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবচেয়ে যাকে আমরা বেশি ভালোবাসি তাকে কি আমরা এক নজর দেখতে চাই না? আশা করি না? অবশ্যই করি। এবার তাকে তো দেখা যাবে কিয়ামতের দিন। আল্লাহ কোরআন এগুলো সব বলে দিয়েছেন, উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কিছু চেহারা সমুজ্জ্বল হবে, উদ্ভাসিত হবে, আলোকিত হবে, কারণ তার রবের আলোকছটা আপনার চেহারার উপরে পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাঝে মাঝে তাই বলি, যেমন ধরুন এই যে এই লাইটের আলো আমাদের চেহারার উপরে পড়ার কারণে কালো মানুষ কিছুটা ফর্সা বেশি দেখা যাচ্ছে। এই সাধারণ এই মানুষের তৈরি লাইটের আলো আমার আপনার চেহারায় পড়লে যদি উজ্জ্বলতা বেড়ে যায়, তো আল্লাহর আলোর নূরটা আপনার চেহারার উপর পড়লে আপনার চেহারাটা থাকবে কোথায়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আরো বলে দিয়েছেন, ইল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা ভালো কাজ করেছো তাদের বেতন তো থাকবেই, অতিরিক্ত আমি তোমাদেরকে বোনাসও দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বেতন দিবেন না, বোনাসটা সহ দিবেন। এটার তাফসীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই করে দিয়েছেন, হিয়া রুইয়াতুল্লাহ, সেটা হলো আল্লাহর দর্শন, আল্লাহর দিদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি লা তুদামুনা ফি রুইয়াতিহি। তোমরা নিশ্চয় তোমাদের রবকে দেখতে পাবে। কেমন দেখবে? পূর্ণিমার রজনীতে, পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের যেমন কষ্ট হয় না। এ কথা বলতে হয় না, ভাই আপনি একটু সরেন তো দেখি কেমন দেখা যায়। যার যার অবস্থান থেকেই আমরা দেখতে পাই। কোটি কোটি মানুষ আমরা একসাথে আমরা দেখবো, কাউকে বলতে হবে না ভাই আপনি একটু সরেন, আপনার কারণেই তো আমি দেখতে পেলাম না, এরকম বলতে হবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিন আমরা বাধাহীন ভাবে দেখতে পাবো। এর মানে আবার এটা বুঝবেন না যে আল্লাহ মনে হয় চাঁদের মতো আকাশে ভেসে উঠবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে চাঁদের সাথে আল্লাহর তুলনা করা হয়নি, বরং চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, আল্লাহকে দেখতেও কষ্ট হবে না। এই কষ্ট না দেখার ক্ষেত্রে, কষ্ট না হওয়া এই ক্ষেত্রে তুলনা করা হয়েছে। তো আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। তো আল্লাহ কোরআনে বলছেন আল্লাহকে দেখতে হলে টিকিট কাটা লাগবে, কুপন কিনতে হবে। সেই কুপন কিনবেন কোথায় থেকে? এই যে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি আশা করে, লিকা রাব্বিহি, লিকা মানে সাক্ষাৎ, মুলাকাত থেকে আমরা বলি লিকা, লিকা রাব্বিহি, তার রবের সাক্ষাৎ যারা আশা করে, ফালিয়া'মাল আমালান সালিহা, তারা যেন ভালো কাজ করে। এটা হলো কুপন, টিকিট। তারা যেন ভালো কাজগুলো করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহ তার রবের ইবাদতে কাউকে যেন অংশী স্থাপন না করে। আল্লাহর ইবাদত যেন 2 কেজি নিয়ে আরেকজনকে না দিয়ে দেয়। আল্লাহর যেটা হক সেটা সম্পূর্ণটা যেন আল্লাহকে দেয়, ওটাকে নবীকেও দেওয়া যাবে না। আর নবীর যেটা হক সেটা পুরোপুরি নবীকে দিবে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। এটা তাফসীর ফুদাইল বিন আয়াদ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে আমলটা ভালো হতে হবে, সৎ আমল হতে হবে। এই সৎ আমলের সংজ্ঞাটা কি? আপনার কাছে একটা আমল ভালো লাগে, আপনি করলেন, ওটা কি সৎ আমল হয়ে যাবে? আবার আমার কাছে আর একটা ভালো লাগলো, আমি করে ফেললাম, ওটাই কি ভালো আমল হয়ে যাবে? না, এটা একটা মানদণ্ড লাগবে, একটা কোষ্ঠী পাথর লাগবে, একটা দাঁড়িপাল্লা লাগবে, একটা সূত্র লাগবে। যোগ অঙ্ক কাকে বলে, বিয়োগ অঙ্ক কাকে বলে, একটা নির্ধারিত একটা সূত্র লাগবে, নাহলে তো প্যাঁচ লেগে যাবে। তাহলে ভালোর সঙ্গে আমরা কার কাছ থেকে নিব? ভালো হচ্ছে আল্লাহ এবং তার রসুলের কাছে যেটা ভালো সেটাই হলো ভালো। আমার আপনার মন সেটা পছন্দ করুক বা না করুক, এতে কিছু আসে যায় না।
এই জন্য ফুদাইল বিন আয়াদ রাহিমাহুল্লাহ বলছেন, হিয়া আখলাসুহু ওয়া আসওয়াবুহু, সৎ আমল হবে দুটো শর্তে। একটা হচ্ছে এই আমলটা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন। এই যে আজকে সালাত পড়বেন, আপনাকে কেউ নামাজি বলবে, সামনে ভোট আসছে, ইলেকশনে দাঁড়াবো, মানুষজন যেন আমাকে ভালো মনে ভোটটা দেয়, এইরকম কোনো 2 নম্বরই মন নিয়ে সালাত পড়লে হবে না। এটা ওয়াজহিল্লাহ, এটা আল্লাহর জন্য আপনাকে করতে হবে। কাউকে দেখানোর জন্য, কারোর কাছে বাহবা পাওয়ার জন্য, খুশি করার জন্য করা যাবে না। এটা 1 নম্বর শর্ত। যত আমল আছে, আপনি যদি কাউকে সালামটাও দেন, এর জন্য যেন মনে মধ্যে না আসে যে আমি সালাম দিলে সমাজের মানুষ মনে করেছে এটা ভদ্র আছে, মাশাআল্লাহ ভালোই তো। এই মানুষের কাছে এটুকু আশা করবেন না। সালাম আল্লাহ দিতে বলেছেন, শান্তি কামনা আমার মুসলিম ভাইয়ের জন্য করতে বলেছেন, আমি সেই জন্য করেছি, আমার আল্লাহর খুশির জন্য করেছি। আপনি খুশি না বেজার সেটা আপনার ব্যাপার। তাহলে এই ইবাদত কবুলের যে 2টো শর্ত, তার 1 নম্বর হচ্ছে আপনারা ইবাদতটা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন, একমাত্র ওয়ানলি ওয়ান। 2 নম্বর হচ্ছে যে আমলটি আপনি করবেন, এটা একটু ভালো করে শোনার জন্য অনুরোধ করবো আপনাদের, কারণ এই ক্ষেত্রে আমাদের সমাজের একটা ধস নেমে আসছে, একটু ঘুম ধরে গিয়েছে। 2 নম্বর শর্ত হচ্ছে আপনি ইবাদত মনে করে যত আমল করবেন, এই সবগুলো আমল যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো নিয়ম অনুযায়ী হয়। আমি আব্দুল নূর কি নিয়ম বললাম এটা আপনার দেখার সময় নেই। আমার অমুক শেখ, অমুক পীর সাহেব কি বললেন এটা আমাদের দেখার বিষয় না। আমার বিষয় হলো সবচেয়ে বড় পীর সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি বলেছেন, কিভাবে করতে বলেছেন, আমি সেইভাবে করব। এই মনোভাব যদি আপনার আমার তৈরি না হয়, সারা জীবন সাজদা দিয়ে কপালটা যদি কালো করে ফেলেন, তবুও এই আমল কবুল হবে। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী এটা আপনাকে করতে হবে। এই যে সুন্নাহ, এই সুন্নাহ কিন্তু ওয়াহি। সুন্নাহ এটা ওয়াহি, এটা আল্লাহর কাছ থেকে আসা। পার্থক্য হচ্ছে কোরআন যেটা, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই কোরআনের ভাষাটাও আল্লাহ। অর্থাৎ যখন আমরা এটা পড়ি, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আর রহমান আল্লামাল কোরআন, এই যে শব্দগুলো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সুন্নাহ হলো সেটা ওয়াহি গায়র মাতলু, অর্থাৎ এটা আল্লাহ তার নবীর মাঝে একটা মনোভাব জাগিয়ে দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত বাণী দিয়ে সেটা ব্যক্ত করতেন, এটাকে বলা হয় সুন্নাহ। তো সুতরাং কোরআনও যেমন ওয়াহি, সুন্নাহও তেমনই ওয়াহি। এই সুন্নাহ মানার ব্যাপারে কত আয়াত এবং হাদিস আপনি কোরআনে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলে দিন আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। এরপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা উলুল আমর, আদেশ নিষেধের যারা মালিক, তাদেরও আনুগত্য করো। এখানে খেয়াল করবেন এই উলুল আমরের 2টো তাফসীর পাবেন। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস এবং সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টো ব্যাখ্যা করেছেন। একজন বলছেন উলুল আমর বলতে ইসলামী রাষ্ট্রের শাসকদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের প্রধান যিনি হবেন তাকেও মানতে হবে, যদি যতক্ষণ তিনি ইসলাম কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন। এমনকি এসি, ডিসি, ওসি পর্যন্ত যত স্তরে স্তরে মেম্বার, কমিশনার যা আছে সবাইকে মেনে চলবেন। শর্ত হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবে। আরেকটি তাফসীর হচ্ছে এখানে উলুল আমর বলতে উলামা, হুকামা এবং ফুকাহাদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ তোমরা ফুকাহাদেরকে মানো, উলামাদেরকে মানো। এটা কখন হবে? এটাও একই শর্ত, যখন উলামা এবং ফুকাহাগণ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলবেন তখন আপনি ওটা মানতে বাধ্য থাকবেন। কিন্তু আমি যদি আমার একটা মন থেকে নিজে থেকে বলি, সেটা মানার ব্যাপারে আপনার কোনো বাধ্যবাধকতা নেই। তো সুতরাং আল্লাহকে মানতে হবে অন্ধের মতো। অন্ধের মতো মানে আল্লাহ যেটা বলবেন সেটাই ঠিক, এটা আমার 2 বিঘা গেল না থাকলো এই চিন্তা করার সুযোগ নাই, কারণ আল্লাহ যেটা বলেছেন সেটাই রাইট,
এর উপরে আর কিছু বলার নাই, এটা আপনাকে অন্ধের মতো মেনে নিতে হবে। কোনো যুক্তি এখানে খোঁজা যাবে না, ওই যুক্তি দেওয়ার মতো যোগ্যতা ব্রেন আপনার নাই। সুতরাং আল্লাহ যেটা বলবে সেটা অন্ধের মতো মেনে নিতে হবে। 2 নম্বর হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলবেন সেটাও অন্ধের মতো মেনে নিতে হবে। এই কথা বলা যাবে না যে আমার তো মনে হচ্ছে এটা করলে ভালো হয়। যে সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাবেন, ওহী আসে নাই, সেই সকল বিষয়ে আপনি পক্ষে বিপক্ষে মতামত দিতে পারেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় ময়দানে যাবেন না সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করেছেন, উহুদের সময় পরামর্শ করেছেন। তো এইগুলো বিষয়ে যখন পরামর্শ চাবেন তখন আপনার এখতিয়ার কিছু থাকে যে একটা ভালো পরামর্শ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। কিন্তু যেগুলো ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আমার আর আপনার কোনো পরামর্শ এখানে গৃহীত হবে না, এটা ভুল হবে। আর বাকি যে 2 জনের কথা বললাম, শাসক এবং ওলামা, এদেরকে মানার জন্য শর্ত হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি তারা ফতোয়া দেন, শাসন করেন, তাহলে তাদেরকে মানা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা মানা করেছেন, বারণ করেছেন, তার থেকে তোমরা বিরত থাকো। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, তাকে একদিন একজন ছাত্র জিজ্ঞেস করলেন তামাত্তু হজ সম্পর্কে, যে তামাত্তু হজ কি করা যায়? তখন তিনি বললেন, হ্যাঁ করা যায়, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তখন ছাত্র বললেন যে আবু বকর ওমর না মানা করেন, ওনারা কিরান বা ইফরাদ হজের জারতে 2 প্রকার আছে, ওগুলো করার প্রতি উৎসাহ দেন, এই তামাত্তু করতে মানা করেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রেগে গেলেন, গিয়ে বললেন, ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, অচিরেই তোমাদের উপরে আসমান থেকে বোমা বর্ষণ করা হবে, পাথর নিক্ষেপ করা হবে। আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তাকুলুনা ক্বালা আবু বকর ও ওমর, আমি বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তুমি কিনা বলো আবু বকর ওমর বলেছেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মোকাবেলায় বিপরীতে আবু বকর ওমরের কথাও যদি না টিকে তো কার কথাটা টিকবে? এবং সাহাবী রেগে গেলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাওয়ার পরে আর কারো কথার দিকে তাকানোর সুযোগ মুসলিমদের কমপক্ষে নাই। আবু বকর যদি এটার উল্টা বলেন, নবীরটা মানতে হবে, আবু বকরটা মানা যাবে না। ওমর যদি উল্টাটা বলেন, তাহলে নবীরটাই মানতে হবে, ওমরটা মানা যাবে না। আরো সুস্পষ্ট দলিল আপনাদেরকে দিচ্ছি। আব্দুল্লাহ বিন ওমর, এটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব ছেলে আব্দুল্লাহ বিন ওমর, যেটা আপনারা বলেন। আব্দুল্লাহ বিন ওমরকেও এই মাসলাটা আরেকজন জিজ্ঞেস করেছিলেন তামাত্তু হজ সম্পর্কে। তিনি বললেন, হ্যাঁ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করা যায়। তখন ওই প্রশ্নকারী বললেন, কিন্তু আপনার বাবাই তো মানা করে। আমাদের মতো আলেম ওলামা হলে যদি বাবার রেফারেন্স এসে যায়, তখন কথাটা একটু নরম করার জন্য, ঘুরানো ফিরানোর জন্য একটু অন্যভাবে কাটিয়ে দিতাম, মাথা একটু চুলকে নিতাম যে তাহলে আব্বা যদি বলে থাকে তাহলে তার একটা যৌক্তিকতা থাকতে পারে, সেটা হয়তো আমার জানা নাই। হয়তো এইভাবে বলে নবীরটাও যেন বাঁচে, বাবারটাও যেন ঠিক থাকে, এমন একটা ব্যালেন্স করে উত্তর হয়তো আমরা দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন ভাষায় সুস্পষ্ট করে বললেন, আরাইতা ইন কানা আবি ইয়ানহা আন আমরিন সানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শোনো, আমার বাবা একটা কাজ করতে মানা করে অথচ স্বয়ং নবী ওই কাজটা করেছেন। আমরা আবি ইউত্তাবা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবারটা মানতে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা মানতে হবে? জিজ্ঞেসকারী বললেন, বল আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউত্তাবা, বরং এটা রাসূলেরটাই তো মানতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে রন্ধে রন্ধে ঘুণে ধরেছে। আবু বকরের কথা তো দূরের কথা, আমরা অনেক সময় কোরআন সুন্নাহয় সুস্পষ্ট বিষয়টাকেও সমাজ দিয়ে ওটাকে উল্টিয়ে দিই, তাই না? আমার সমাজে তো এটা চলে না। দেখেছেন, এটা সমাজের আইনটা কে করেছেন কাউকে খুঁজে পাবেন না। ধরুন সমাজের একটা নিয়ম চালু আছে,
এই আইনটা কে বানালেন, কোন সংসদে পাশ হয়েছে খুঁজেও পাবেন না। শুধু দলিল, এটা সমাজ এটা চলে, এটা আমরা অনেক বাপদাদা থেকে করে আসতে দেখেছি। এই বাপদাদার দোহাই দেওয়া এটা তো আবু বকর ওমরের দলিল নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন, এটা কাফেরদের দলিল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয় সেটা তোমরা মানো, তখন তারা বলে কি, বলো নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, এটা এক আয়াত। আর এক আয়াতে বলেছে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, বলে না না এটা মানবো না, বরং আমাদের বাপদাদাকে যেভাবে পেয়েছি সেইভাবেই মানবো। এই দলিল কিন্তু আবু বকর ওমরের নয়, এটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের এটা দলিল ছিল যে বাপ দাদা করে আসলে এরকম। তুমি মোহাম্মদ কয়দিন জন্মিলা, কবে আব্দুল্লাহর পোলা, আজ বড় বড় কথা বলো, এই মূর্তি পূজা করা যাবে না, এই এক আল্লাহর ইবাদত করা লাগবে, যার দেখা যায় না, এই মূর্তিগুলো তো দেখা যায়, আর তুমি নিরাকার মানে দেখা যায় না, সেই আল্লাহর ইবাদতের কথা বলো, তোমারটা আমরা মানা যাবে না। কিন্তু আবু বকর ওমর বলছেন যে না, সমাজ দিয়ে ইসলাম মানা যাবে না, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন সেটাই আমরা মানব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। দেখুন, আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না যদি নবীকে না মানেন। কোরআনে সুস্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই দাবিতে সত্যবাদী হও, তাহলে আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। ভালোবাসলেন আল্লাহকে, অনুসরণ করতে হবে, এটার প্রমাণ দিতে হবে। আপনি বললেন আমি আল্লাহকে ভালোবাসি, হ্যাঁ আমি তো অবশ্যই আল্লাহকে ভালোবাসি, দাবি করেছেন, দলিল দিতে হবে এই দাবির পক্ষে। জমিটা বলছেন এটা আমার জমি, মুখে দাবি করলে হয় না, দলিল দিতে হবে যে এই যে দেখেন আর এস বর্ষা হাবিজাবি কি দলিলগুলো আছে, এগুলো সব আমার পক্ষে। তো আপনি যখন বলবেন আমি আল্লাহকে ভালোবাসি, এটার জন্য দলিল দেখাতে হবে। সে দলিল কি, যে আপনার জীবনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনার দাবি ঠিক আছে যে আপনি সত্যি আল্লাহকে ভালোবাসেন। এইটা যখন প্রমাণ হয়ে যাবে যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসেন, তাহলে ফলাফলটা কি হলো দেখুন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলছেন যে আপনি আল্লাহকে ভালোবাসেন, এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো বাসতেই হবে, এটা বড় কিছু নয়, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসেন, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। কারণ অনেক সময় দেখবেন যারা কাউকে ভালোবাসে, সেটা বৈধ আর অবৈধ যেটাই হোক, আমি আর অত ব্যাখ্যা নাই করলাম, কেউ যখন কাউকে ভালোবাসে অপর পক্ষ তাকে ভালো নাও বাসতে পারে। একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে ভালোবাসে, কিন্তু সেই মেয়েটা তাকে ভালো নাও বাসতে পারে। বা আপনি কোনো চেয়ারম্যান মেম্বার সাহেবকে ভালোবাসেন, মন থেকেই ভালোবাসেন, উনি আপনাকে ভালো নাও বাসতে পারে। আর এখানে হচ্ছে কি, আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারে অনুসরণ করেন প্রতিটি কথা কাজে কর্মে, তাহলে আপনার প্রমাণ হওয়ার চেয়ে সবচেয়ে বড় প্রমাণ হলো আল্লাহ আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এটা প্রথম পাওনা। 2 নম্বর পাওনা হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন দয়াশীল। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে আমাদের কোনোভাবেই যাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, এবং আমার সাহাবাদের সুন্নত, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, এই যে 4 জন খোলাফায়ে রাশিদিন, তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। কিভাবে আঁকড়ে ধরতে বলছেন? মাড়ির দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে বলছেন। তার মানে উদাহরণ দিয়ে বলছে শক্ত করে মজবুত করে এটা ধারণ করো। ওয়াইয়াকু মুহদাসাতিল উমুর, দিনের মাঝে নতুন কোনো আবিষ্কার করতে যেও না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ এই নতুন উদ্ভাবিত এটা নতুন বিদআত, আর বিদআত হচ্ছে গোমরাহি, আর গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। ওয়া কুল্লু বিদআতিন ফিন্নার ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং সম্মানিত ভাইরা, সুন্নাতের বাইরে যখনই আপনি যাবেন তখন আপনি রিস্কের মধ্যে পড়ে গেলেন, মারাত্মক রিস্কে পড়ে গেলেন। হাউজে কাউসারের পানি থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানির ওখানে অবস্থান করছেন, উম্মত আসছে, মানে পানি পান করে চলে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে চিনবেন, কি দিয়ে চিনবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াতুনা উম্মতি গুররাম মুহাজ্জালিনা মিন আযারিল উযু, আমার উম্মত ওযু করেছে, সালাতের আগে ওযু করে, এই ওযুর চিহ্নগুলো তাদের ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। না হলে আমাকে তো আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, আপনাকেও তো দেখেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন কি করে যে এটা আমার উম্মত? আমরা তো অনেক পরে এসেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার অনেক পরে। আমাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করবে। আপনি এটা হলো টোকেন, হাউজে কাউসারে পানি পান করার এটা হলো টোকেন, টিকিট। এইটা নিয়ে যাবেন আর বাধা দেওয়া হবে না, হ্যাঁ এটা আমার উম্মত, যাও পানি খেয়ে যাও। আর হাউজে কাউসারের পানি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম, একটা ঢোক যদি আপনি পান করতে পারেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসাকারে বলে আপনি টের পাবেন। এই পানির টেম্পার এতই বেশি, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। কিন্তু কিছু মানুষ হাউজে কাউসারের কাছে পানি পান করতে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিচ্ছেন না, কারণ তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঝলমল করছিল। এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তা উনি বুঝেও ফেলেছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন না, বাধা দিচ্ছেন না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য একটা পার্টিশন এসে আড়াল করে ফেলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন, আল্লাহ এটা আমার উম্মত, ওরা পানি খাবে, এটাই তো স্বাভাবিক, তো বাধা আসলো কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই লোকগুলো শরীয়তটাকে, ওই যে আমাদের দেশে একটা পটকা মাছ আছে, ট্যাপা মাছ, এই কানে কাছে নিয়ে নাড়াইলে ফুলে যায়, জানি না ওটা আপনাদের ভাষায় কি বলবে, কানে কাছে নিয়ে একটা আওয়াজ দিলে দেখবেন আস্তে আস্তে ফোলে, ওটা পটকা বলে, ট্যাপা মাছ বলে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি শরীয়তকে রেখে আসার পরে এই লোকগুলো শরীয়তের মাঝে এত কিছু ঢুকিয়ে দিয়েছিল, পটকা মাছের মতো ফুলে দিয়েছিল। শরীয়ত হবে এইটুকু, বানাইছে এত বড়। এরা পরিবর্তন করেছে, আপনারটাকে আউট করে দিয়ে নিজের মতাদর্শ ওখানে বসিয়ে দিয়েছে, আর নতুন আরো সংযোজন করেছে, বিয়োজন করেছে। এই কথা শোনা মাত্রই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে এই বাধাতে একমত পোষণ করে বলবেন, সুহকান লিমান বাদদালা বা'দি আও গায়্যারা বা'দি, দূর হও যারা আমার রেখে আসা শরীয়তে তছনছ করেছো, উল্টাপাল্টা করেছো, তাদের হাউজে কাউসারের পানির কোনো অধিকার নেই। আল্লাহু আকবার। তো সুতরাং ভাইরা, এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হলো কারা? নামাজিরা বঞ্চিত হয়েছে, খেয়াল করুন। ওযুকারী বঞ্চিত হয়েছে। ওযুটা মানুষ কেন করেছে? তারা সালাতের জন্যই তো ওযুটা করেছে। তাহলে এই যে বাধাগ্রস্ত যে উম্মত বাধাগ্রস্ত হলো, তারা কারা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নয়, এরা মুসলিম, এবং তারা বেনামাজিও নয়, এরা নামাজি। কারণ ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ঝলমল করছিল, এরা ওযু করেছে, তার মানে সালাত পড়েছে। তাহলে সালাত পড়েও, ওযু করেও, ঝলমল করা সত্ত্বেও, চেনা সত্ত্বেও হাউজে কাউসারের পানি থেকে আমি বঞ্চিত হয়ে যাব যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে গিয়া আমলগুলো করি। তো সুতরাং খুবই সাবধানে থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূল যেটা দিয়েছেন তার মাঝে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। আমাদের সমাজে চারজন যে উল্লেখযোগ্য ইমাম ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কিন্তু কখনোই আমাদেরকে কথা বলেননি যে হাদিসের বাইরে ওটা দেখার দরকার নেই, আমি যা বলছি তাই তোমরা মেনো। কোনো ইমামে কথা বলেনি। আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্যগুলো যদি পড়েন, আপনি মুগ্ধ হয়ে যাবেন, ভালোবাসতে বাধ্য হয়ে যাবেন। এত বড় ইমাম, তার ভাষাগুলো কি ছিল? তিনি বলেছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিভাবে প্রমাণ হয়ে যায় তাহলে ওটাই আমার মাযহাব, ওইটাই আমার মত। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আমি যদি একটা হাদিস না পাওয়ার কারণে একটা মাসলা সমাজে দেখা দিয়েছে, সমাধান তো করা দরকার, কিন্তু আমার কাছে হাদিস তৎক্ষণাৎ ওইটা পৌঁছে নাই। আমি থাকি কুফাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন, মদিনাতে ছিলেন, কুফাতে তো উনি আসেননি। কুফাতে আমার কাছে যতটুকু দলিল প্রমাণ এসেছে সেই দলিল অনুযায়ী আমি সমাধান করার চেষ্টা করছি। এরপরে যদি সুস্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবার হাদিসে এসে যায়, আমারটা বাদ দিয়ে ওইটা মানি। সুবহানাল্লাহ। তো ইমামকে আপনি কোনোভাবে দায়ী করতে পারবেন না, উনি ওনার জায়গায় অবস্থানে ঠিক আছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো শক্ত কথা বলেছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আই ইফতিয়া বিকালামি। যে মুফতি সাহেব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য, যে মুফতি সাহেব
আমার কথার দলিল জানে না, অর্থাৎ আমি কোন দলিল, কোন আয়াত, কোন হাদিসের ভিত্তিতে আমি এই ফতোয়াটা দিলাম, যে মুফতি সাহেব আমার কথার ফতোয়ার দলিল কোরআন হাদিস থেকে খুঁজে না নিবে, সেই মুফতি সাহেবের জন্য শুধুমাত্র আমার কথার উপরে নির্ভর করে ফতোয়া দেওয়া হারাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হারাম করে দিয়ে গেছেন যে আমার কথা তোমরা পেলেই নিতে পারবা না, এটা কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখতে হবে মিলছে কিনা। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো কথা বলেছেন যে আমার কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে হয় তাহলে দেওয়ালে ছুঁড়ে মেরো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি এ কথা বলতে পারতেন খেতে ফেলে দিও, কারণ খেতে ফেলে দিলে তো আবার অক্ষত থাকবে, কুড়িয়ে নেওয়া যাবে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ওয়ালে দেয়ালে ছুঁড়ে মেরো, যাতে করে তছনছ হয়ে যায়, ওটা আর খুঁজে কেউ না পায়, ওটা ধ্বংস করে দিও, দিয়ে আল্লাহ এবং তার রসুলেরটা মানিও। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বলেছেন জানেন? মদিনার মসজিদে তিনি দার্স দিচ্ছিলেন, ক্লাস নিচ্ছিলেন ছাত্রদের, কথা প্রসঙ্গে বলে ফেললেন কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিবা হাযাল কবর। প্রত্যেকেরই কথা কিছু গ্রহণ করা যায়, কিছু বর্জন করতেই হয়, তবে এই কবরবাসীর কোনো কথাই প্রত্যাখ্যানযোগ্য নহে। কি বললেন? অর্থাৎ আমি ইমাম মালিক এত বড় ইমাম তোমাদের কাছে, আমার সব কথা গ্রহণীয় নয়, কিছু বর্জনীয় থাকতেই পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের দিকে ইঙ্গিত করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইঙ্গিত করে বলছেন এই কবরবাসীর কোনো কথা ফেলে দেওয়ার নাই, এটা যেখানে পাও খালি কুড়িয়ে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন أجمع المسلمون على أن من استبانت سنة من سنة رسول الله صلى الله عليه وسلم فلا يحل له أن يدعها لقول أحد كائنا من كان। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, এই শোনো, মুসলিমরা এই ব্যাপারে ঐক্যমত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা কথা যদি বিশুদ্ধভাবে কারো কাছে পৌঁছে যায় তাহলে সেই ব্যক্তির জন্য এটা হালাল নয়, বৈধ নয় যে এই কথাটাকে প্রত্যাখ্যান করে অন্য কারো কথা মেনে নিবে, সে যেই হোক না কেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল চতুর্থ 4 নম্বর ইমাম, তিনি আরো সুস্পষ্ট করলেন লা তুকাল্লিদনি ওয়ালা মালিকান ওয়ালা আল-আউজাইয়্যা ওয়াখুয মিন হাইসু আখাযু। আমার অন্ধ অনুসরণ করো না, ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না, ইমাম আউজাইর অন্ধ অনুসরণ করো না, বরং তারা যে মূলধন থেকে, যে উৎস থেকে পানি সংগ্রহ করেছে তোমরা সেই উৎসে ফিরে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সুতরাং সর্বোপরি আমাদেরকে নবীর সুন্নাতকে মাথার উপরে রাখতে হবে। হ্যাঁ, এটাকে সর্বাগ্রে আল্লাহর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা যেন উপরে ধরে রাখতে পারি, জান প্রাণ দিয়ে এটাকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة والفجرة واليهود والمشركين اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم اللهم انصرنا فإنك خير الناصرين اللهم انصرنا فإنك خير الناصرين أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين